হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি। দিনটা ছিল 1 মে, আর সেদিন ছিল আমার বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে লক্ষ্মীনারায়ণের একটা পুজো দেব, তাই সকাল সকাল দাদাকে নিয়ে বেরিয়ে পড়ি পুজোর বাজার করতে। আর ফর দ্য ফার্স্ট টাইম আমরা দুই ভাই বোন মিলে একসাথে পুজোর বাজার করলাম। যেহেতু পুজোটা আমি করছি, তাই ইচ্ছা ছিল যে নিজের হাতে সমস্তটা করার, যেমন বলা তেমন কাজ। আর ভীষণ আনন্দ হচ্ছিল যে এই প্রথমবার আমি আমার নিজের বাড়ির জন্য একটা পুজো দিচ্ছি। মা ঠাকুর ঘরের কাজগুলো সামলাচ্ছিল, আর নিচে এদিকে বৌমনি ভোগ বানাচ্ছিল। আজকে যেহেতু বাড়িতে পুজো, তাই আমরা সবাই নিরামিষ খাবো, তাই বৌমনি খিচুড়ি বানাচ্ছিল। আর এদিকে দাদা স্নান করে এসে আমাদের নিচের মাকে সুন্দর করে, দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে না। আমিও স্নান সেরে রেডি হয়ে নিলাম। আর আজকে আমার ইচ্ছা ছিল একটু শাড়ি পরার, আর এই শাড়িটা আমি নিয়েছিলাম শান্তিনিকেতন থেকে। এটা আমার খুব পছন্দের একটা শাড়ি, তো তোমরা জানিও আমাকে কেমন লাগছে। এটাও আমার একটা ইচ্ছে বলতে পারো। আমার খুব ভালো লাগে বাড়ির যখন পুজো হয়, বাড়ির সামনে কলা গাছ, ঘর ডাব দেওয়া থাকে, দেখতে খুব সুন্দর লাগে। মা বলেছিল যে দিতে হবে এমন কোনো মানে নেই, নর্মাল পুজো করলেই হবে, বাট ওটা আমার ইচ্ছে ছিল, আমি তাই কিনে নিয়ে চলে এসেছিলাম। আর সেখানে সবকিছু গুছিয়ে দিয়ে আমি ওপরে এসে দেখি ঠাকুরমশাই চলে এসছে, পুজো শুরু হয়ে গেছে। এসে মায়ের পাশে বসে পড়লাম। মা উপোস একাই ছিল, আর আমার ছোট থেকে পুজো করতে, পুজো দেখতে ভীষণ ভালো লাগে। মা অঞ্জলি দিয়ে নিল, পুজো সম্পূর্ণ করে ঠাকুর প্রণাম করে নিলাম। সবাইকে প্রসাদ দিয়ে আজকের এই সুন্দর ভ্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটা লাইক কমেন্ট করে দিও। বাই।